আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক দিন পর অসুস্থতার জন্যই দেখেন জন্মর বাড়ি একবার শেষ ছিল। আর আমার একটা বিরাট জার্নি ছিল, অনেক ঘন্টার, 20-22 ঘন্টার। এই জন্য আপনাদের সামনে আমি আমার শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হতে পারিনি। তো আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমি ভালো আছি আপনাদের দোয়া। বরাবরের মতোই ইএলটি উইথ সবুজ স্যার যে চ্যানেল এবং উপজেলা পাবলিক কলেজ সরাইল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদের সামনে সহজ ভাষায় ইংরেজি বাক্য নিয়ে আসি। আমিও ইংরেজি সহজ ভাষায় শেখার চেষ্টা করি এবং অন্যকেও ইংরেজি সহজ ভাষায় ইংরেজি যে সহজ ভাষায় ইংরেজি শেখানোর চেষ্টা করি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা সামনে চলে যাই। প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থীরা, আমি এমন একটি বাক্য আজকে নিয়ে হাজির হচ্ছি যে বাক্যটি একটি বাক্য দিয়ে আপনারা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। আমি শুধু একটা ডায়াগ্রাম বলে ফেলি, এই ডায়াগ্রামটা দিয়ে আমরা তৈরি করব। যেমন আই উইল বি লেট ইন, মানে আমরা বলি না লেট করছি সেইটা। আই উইল বি লেট ইন, আই উইল বি লেট ইন, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা বাক্য তৈরি করব ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আমরা একটু সামনে যাই। যে আই উইল বি লেট ইন, এটা এমন একটি গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্য দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তো কথাটা হলো, আপনারা যে আই বলছি, আয়ের জায়গায় যে কোনো সাবজেক্ট আপনারা ইউজ করলেও চলবে ইনশাআল্লাহ। তাহলে কথা না বলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের সামনে বাক্য বলেছি যে আই উইল বি লেট ইন। আই উইল বি লেট ইনের অর্থ কী? আমার দেরি হবে, আমার দেরি হবে। আমার দেরি হবে বোঝাতে আই উইল বি লেট ইন। ইনটা আসলে এটার কোনো অংশ না, ইনটা একটা প্রিপোজিশন। হ্যাঁ, এই প্রিপোজিশনটা আপনি কেমনে কেন বললাম, এটা কারণ আছে। যেমন যে শব্দটা দিয়ে কথা বলবেন, এই শব্দটার পরে যে শব্দটা আপনারা ব্যবহার করবেন, ইনের পরে এই শব্দটির সাথে আইএনজি যোগ করলেই কিন্তু আমাদের বাক্যটা হয়ে যাবে। যখন আমার ঘুমাতে দেরি হবে, যে আই উইল বি লেট ইন স্লিপিং। ক্লিয়ার? দেখছেন, ইনের পরে শুধু স্লিপ তো ঘুমানো, স্লিপিং। তাহলে মনে রাখবেন, টু বাদে যত প্রিপোজিশন আছে, সকল প্রিপোজিশনের পরে কোনো শব্দ বসাইলে, ভার্ব বসাইলে তার সাথে আইএনজি যোগ করতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে আই উইল বি লেট ইন স্লিপিং অর্থাৎ কি, আমাকে ঘুমাতে দেরি হবে, আমাকে ঘুমাতে দেরি হবে। যদি বলি আজ, তাহলে আমরা টুডে লাগাতে পারি। তাহলে যেহেতু টুডে লাগাইনি কেন, আমরা যেহেতু উইল বি হলো ফিউচার টেন্সের ফর্মুলা, তাই আমরা টুডে তো প্রেজেন্ট টেন্সের ফর্মুলা, আমরা এটা ব্যবহার না করে, আচ্ছা টুডের ব্যাপারে একটা কথা আছে, মতানক্য আছে, এটা আমি পরে বলছি। তবে আমরা এখন আই বি লেট ইন মেকিং, তাহলে ইন একটা প্রিপোজিশন, তারপরে যে শব্দটা বসাবেন তার সাথে শুধু আইএনজি যোগ করবেন। তো চলুন আমরা একটু সামনে। আচ্ছা বলেন, আমার কল ধরতে দেরি হবে বা আমার কল করতে দেরি হবে। তো কল তো মানে কল, তাহলে বলেন ফর্মুলাটা কী হবে? দেখেন, আমার কল করতে দেরি হবে, তো আমরা কী দাঁড়ালো কথাটা? আই উইল বি লেট ইন কলিং। আমার কল করতে কী হবে? দেরি হবে। আই উইল বি লেট ইন কলিং। কথাটা ক্লিয়ার? কথা ক্লিয়ার হলো তো? আচ্ছা, এখন প্রশ্ন রাখলেন, প্রশ্ন আমি আপনাদের সাথে রাখলাম, হ্যাঁ, যে আই উইল বি লেট ইন, যে লেট ইন দিলাম, এটা দিয়ে আমরা আই উইল বি লেট ইন কলিং, অর্থাৎ আমার কল করতে কী হবে? দেরি হবে। ক্লিয়ার? চলুন সামনে যাই। আচ্ছা, আই উইল বি লেট ইন তো ফর্মুলাটা। আচ্ছা বলুন, এখন আমি একটা বাংলা বাক্য বলি, আমার যেতে দেরি হবে। বলেন, আই উইল বি লেট ইন গোয়িং, আমার কী করবে? যেতে দেরি হবে। ইংলিশটা কী হবে? আই উইল বি লেট ইন গোয়িং। অর্থ কী? আমার যেতে দেরি হবে। কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? আই উইল বি লেট ইন গোয়িং। তাহলে আমি ইনের পরে তো যে শব্দটা ব্যবহার করবো তার সাথে আইএনজি যোগ করলেই হবে। তো আই উইল বি লেট ইন গোয়িং, আমার যেতে দেরি হবে। চলেন আমরা সামনে যাই। একটু আগে কিন্তু বললাম আমার কাজটা করতে দেরি হবে। কাজটা যে শব্দটার সাথে আমরা বলি বাংলা টিটা লাগানো হবে, তার আগে দিয়ে ব্যবহার করতে হয়। এখন যদি বলি আমার কাজ করতে দেরি হবে, কি হবে? তখন কিন্তু আর ডুইং ব্যবহার হবে না। যেমন আই উইল বি লেট ইন ওয়ার্কিং।
আই উইল বি লেট ইন ওয়ার্কিং, অর্থাৎ আমার কাজটা করতে দেরি হবে। এই পর্বে আমরা যে বাক্যটা বলেছি এটা আমাদের বাংলাদেশি স্টাইলে হয়েছে, কিন্তু ব্রিটিশ স্টাইলে ওয়ার্কের আর একটা উজ্জ্ব যাবে। আর একটা কেন উজ্জ্ব যাবে আমি একটি ভিডিওতে বলে দিয়েছি, ওইটা জেনে নেবেন। একটু বলে ফেলি, কনসোনেন্টের আগের আর সবসময় উজ্জ্ব থাকবে। যেমন আই উইল বি লেট ইন ওয়ার্কিং, বুঝবো ওয়ার্ক বলতেছে, আসলে শব্দ হলো ওয়ার্ক, আরটা ভিতরে একটু বাড়ি দিয়ে আসবে। চলুন আমরা এই পর্বে যে এই তাড়াতাড়ি রেডি হয়েছ নি, না, আমার রেডি হতে অর্থাৎ প্রস্তুত হতে, আমার তৈরি হতে একটু দেরি হবে। এই বেলাটা, এই বিষয়টা বেশিরভাগ মেয়েদের বেলায় হয়, তারা কাপড় চোপড় পরতে টরতে খুব লেট করে। সেই ক্ষেত্রে আমরা বলবো আই উইল বি লেট ইন মেকিং। আই উইল বি লেট ইন মেকিং, অর্থাৎ আমার কোনো তৈরি করতে দেরি হবে, কোনো কিছু তৈরি করছি। এখানে যদি বল তৈরি হতে দেরি হবে, তা বল কি না কই রেডি মানে তৈরি হওয়া। এখানে কিন্তু আরেকটা কথা আছে, এখানে কিন্তু সুন্দর একটি কথা আছে, আমরা নেক্সট ভিডিওতে এটা বলছি। চলুন আমরা সামনে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আমি যে বাক্যটি এখন বলেছি, এই বাক্যটির শেষে আপনার ইনের পরে যে কোনো ভার্ব সাথে আইএনজি যোগ করে, মানে আইএনজি ফর্মটা বসিয়ে আপনারা ওইভাবে বলতে পারেন। আমার পুরাটা ভিডিও শুনবেন এবং ভালো করে মেইন কথা শুনবেন। আমার দেরি হবে, তাহলে আই উইল বি লেট ইন। তাহলে এই পর্বে আমরা বলতে পারি যে তার যেতে দেরি হবে, হি উইল বি লেট ইন গোয়িং। তার করতে দেরি হবে, হি উইল বি লেট ইন ডুইং। তার খেতে দেরি হবে, হি উইল বি লেট ইন ইটিং। যদি বলে তারা, তাহলে দে ব্যবহার করবেন। যদি তুমি, ইউ ব্যবহার করবেন। মহিলাটা সি ব্যবহার করবেন। কথা ক্লিয়ার? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কমেন্টের মধ্যে কিছু যোগ করে বাংলার লিখে আমাকে দেখাবেন, আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সামনে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।